নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি মৌসুমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো করলার পাতা ভাজি। তো করলার পাতা ভাজির জন্য আগে করলার পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে এবং ছোট ছোট সাথে করলা ছিল সেইগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবে। তো ভালো করে ধুতে হবে, ভালো করে ধুয়ে টুয়ে কেটে কুটিয়ে নিবে, সুন্দর করে ঝুড়িতে জল ঝরাতে দেবে। তারপরে ওভেনের উপর কড়াইটা বসাবে। কড়াই হিট হলে তাতে সামান্য একটু সরিষার তেল দিবে। সরিষার তেল দিয়ে কালো জিরে দিবে। হ্যাঁ, সরিষার তেল গরম হয়ে গেলে তখন কালো জিরেটা অ্যাড করবে। কালো জিরেটা 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজের টুকরো, পাতলা পাতলা করে পেঁয়াজের টুকরো আর 2টো কাঁচা লঙ্কা চিরা। সামান্য একটু কাঁচা লঙ্কা দেবে, বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু তিতো জিনিসকে তিতো খেতেই ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজটা তেলে দিবে, তেলে দিয়ে নাড়াচাড়া করবে। একটু ভালো করে ভাজা হয়ে গেলে যেমন কুচনো যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নেবে তেলের সাথে, পেঁয়াজের সাথে ভালো করে পাতাগুলোকে দিয়ে মিশিয়ে নেবে। হ্যাঁ, পাতা দেখবে দেখতেই যত অনেক বেশি হোক না কেন, কিন্তু যে কোনো শাক বা পাতা দেখবে তেলে দেওয়া মাত্র কিন্তু একটুখানি হয়ে যায়। করলার পাতা ভাজিটা ঠিক যেটুকুনি দেখছো, দেখতে অতটা লাগলেও কিন্তু একটুখানি হয়ে যাবে। ওই দেখতেই অতখানি কিন্তু একটুখানি হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু কেটে রাখা করলার পাতাগুলোকে, আর আমি করলা ছোট ছোট যেহেতু ছিল সেহেতু পাতলা পাতলা করে গিজি গিজি করে কেটে নিয়েছিলাম। হ্যাঁ, এবার কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে হলুদ আর একটু লবণ, হ্যাঁ লবণটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। শাকে কিন্তু হলুদের বেশি প্রয়োজন হয় না, সে মতো এটাও তো এক ধরনের শাক, অল্প হলুদ দিলেই চলবে। হ্যাঁ, তারপরে ভালো করে নাড়াচাড়া করবে। এটা কিন্তু কোনো ঢাকনা দেওয়া দরকার নাই, কারণ এটা এমনিই হয়ে যাবে, সেহেতু আমরা কোনো ঢাকনা ব্যবহার করব না। তো হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মশলা বলতে তেমন কিছুই দেবো না, শুধু 1 চিমটি আদা বাটা দেব। শুধু একটুখানি আদা বাটা মিশিয়ে নিলেই ব্যাস রান্না কিন্তু হয়ে যাবে। একটু আদা বাটা নিয়ে মিশিয়ে দেবে ভালো করে। ভালো করে মাখানো হয়ে গেলে, মেশানো হয়ে গেলে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিবে। জল দিয়ে আমরা কিন্তু তাও কিন্তু ঢাকনা দেব না, ভালো করে ফুটিয়ে নেবে। যেহেতু পেঁয়াজের টুকরোগুলো পাতার থেকেও বেশি সময় লাগবে সেদ্ধ হতে, সেহেতু সামান্য একটু জল দিতেই হবে। দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে। ভালো করে সেদ্ধ করে নিয়ে জল দেখবে শুকিয়ে গেছে, তখন ভালো করে গ্যাসটা বাড়িয়ে শুকনো শুকনো করে ভেজে নেবে। হ্যাঁ, এই কিন্তু পদটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। এই পদটা হলে কিন্তু আমাদের বাড়িতে একতলা ভাত কিন্তু সহজেই উঠে যেত। তিতো খেতে যারা ভালোবাসো দেখবা, নিম পাতা হোক, করলা হোক বা করলার পাতা, পটলের লতি, তাদের দেখবা তিতো হলে আর কিছুই চাই না, একতলা ভাত কিন্তু এমনি সাবার হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই রান্নাটা আমি কি সহজেই করে ফেললাম। আমার কিন্তু ভালো লাগে তিতো খেতে, সেই জন্য আমার যখন মনে হয় নিজের মতো করে একটু তিতো বানিয়ে নিই। হ্যাঁ, এই সময় কিন্তু ভালো করে বলেছি গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে পাতাটা ভেজে নেবে। দেখবে ভাজা ভাজা হয়ে যাবে আর গরম ভাতের সাথে পরিবেশন করবে। ব্যাস হয়ে গেল আমাদের করলার পাতা ভাজি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখে নাও আমি কিভাবে বানালাম আজকে চটজলদি এই রান্নার রেসিপি। তো বন্ধুরা, আবারও বলছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে থাকবে, সবসময় ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমি কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, তবুও তোমাদেরকে হয়তো সেই সম্পূর্ণটা দিতে পারি না, চেষ্টা করি যাতে তোমাদের কাছ পর্যন্ত আমার এই রান্নার রেসিপি পৌঁছাতে পারে। তো আমি চেষ্টা করি বিভিন্ন রকমের রান্না করা, ভ্যারাইটিস করার চেষ্টা করি ঘরোয়া জিনিস দিয়ে। তো বন্ধুরা, তোমরা আমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, ধন্যবাদ।